আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা ডিমের চপ। একদম ঘরের সামগ্রী দিয়ে কিন্তু তোমরা এই ডিমের চপটা করে নিতে পারবে। প্রথমে 300 গ্রাম আলু সেদ্ধ করে সেটাকে সম্পূর্ণ স্ম্যাশ করতে হবে। 150 গ্রাম পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিতে হবে এবং একটা রসুনও কিন্তু কুচি কুচি করে কাটতে হবে। তারপরে কিছুটা পরিমাণ তেল দিয়ে রসুনটাকে লাল লাল করে ভেজে নিয়ে তার উপর পেঁয়াজটা দিয়ে আলুটা কিন্তু দিয়ে দিতে হবে। এরপর পরিমাণ মতন 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল গুঁড়ো লঙ্কা এবং নুন দিয়ে ভালো মতন কিন্তু নাড়াতে হবে। আলু সেদ্ধর সাথে এই যে মিশ্রণটা যাচ্ছে অর্থাৎ পেঁয়াজ রসুনের মিশ্রণটা খুব ভালো মতন যাতে মিশে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে স্বাদ অনুযায়ী কিন্তু লঙ্কা ব্যবহার করা হয়েছে। এখানে 4টে লঙ্কা কুচি কুচি করে কেটে ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হয়েছে। মিশ্রণটাকে সাইডে রেখে এবার আসি ডিমের দিকে। এখানে 4টে সেদ্ধ ডিম নেওয়া হয়েছে। প্রত্যেকটা ডিমকে অর্ধেক করে কেটে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে গোটা ডিমও ব্যবহার করতে পারো, তবে আমি এখানে অর্ধেক ডিমই করার সাজেস্ট করব, তার কারণ জিনিসটা সাইজটা ভালো হয়। এবার পাশে দেখতে পাচ্ছ এখানে যে ডিমের পুরটা যেটা আগেই তোমাদের দেখিয়েছি সেইটা দিয়ে কিন্তু এই ডিমটাকে মাঝখানে রেখে সম্পূর্ণ কোটিং করতে হবে। দেখতে পাচ্ছ ঠিক কীভাবে কিন্তু ডিমটাকে মাঝখানে রেখে আলুটাকে দিয়ে কোটিং করা হচ্ছে। ঠিক একইভাবে ডিমের দুটো সাইডে কিন্তু কোটিং করে নিতে হবে। এইখানে যে ডিমের উপর যে এই আলুর পুরটা দেওয়া হচ্ছে বা আলুর কোটিংটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে, তা না হলে ডিমটা কিন্তু ব্রেক হয়ে যাবার সম্ভাবনা থাকে, অথবা কিন্তু এই যে ডিমের চপটা সেটা কিন্তু শেপটা খারাপ হয়ে যেতে পারে। ডিমের চপের যে প্রতিটা অংশ তোমরা দেখতে পাচ্ছ, এই 8খানা ডিমের চপ কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে এক একটা করে পিস নেবে, ব্রেড ক্রাম অথবা প্যানকো ব্রেড ক্রাম, অথবা যদি সেটাও না থাকে বাড়িতে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিলেই কিন্তু এই কোটিংটা করা যায়। আমি এখানে ব্রেড ক্রাম ব্যবহার করেছি, তবে ডিমের চপের প্রত্যেকটা অংশ কিন্তু এই ব্রেড ক্রামে বা প্যানকো ক্রামে বা টোস্ট বিস্কুট যেটাই তোমরা ইউজ করো না কেন প্রচণ্ড আলতো হাতে কিন্তু মাখাতে হবে, কারণ নাহলে কিন্তু এই বলটা ভেঙে যাওয়ার ভীষণ চান্স থাকে। দেখতে পাচ্ছ 8খানা কিন্তু আমার যে ডিমের চপের বল, সেই বলগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবং রেডি হওয়ার পর এগুলো কিন্তু মোটামুটি 4 থেকে 5 ঘন্টার জন্য ফ্রিজে রাখা হচ্ছে, যাতে জিনিসটা ভালো মতন সেট হয়। ফ্রিজ থেকে বার করার পর নেক্সট টাইম কিন্তু আবার কোটিং করা হচ্ছে ব্রেড ক্রাম দিয়ে, এবং খুব আলতো হাতেই কিন্তু ব্রেড ক্রাম দিয়ে এগুলোকে কোটিং করা হচ্ছে, যাতে জিনিসটা একটুখানি শক্তপোক্ত হয়, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স প্রবলভাবে থাকে। এরপরে একটা পাত্রে, মানে দেখতে পাচ্ছ এতটা পাত্রে কিন্তু তেল গরম করে খুব আলতো হাতে আস্তে করে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, যাতে কোনোভাবেই এই বলটা ব্রেক না করে। একটা পিঠ ভাজা হয়ে গেলে খুব আলতো হাতে কিন্তু ঘুরিয়ে দিতে হবে আরেকটা পিঠে। এইভাবে এদিক ওদিক করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ডিমের চপ। এই সম্পূর্ণ ডিমের চপটা বানিয়েছে আমার মা। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। তোমরা কিন্তু নিজেরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কিন্তু জানাতে ভুলো না কেমন লেগেছে তোমাদের। এই ডিমের চপটা তোমরা কিন্তু শুধু শুধুও খেতে পারো, এছাড়া তোমরা রেড চাটনি, গ্রিন চাটনি, স্যালাডের সাথেও খেতে পারো, যথেষ্ট ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এনজয় করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।